মনসুন মাউন্টেনের দ্বিতীয় দিনে রাবাংলা থেকে বোরং যাওয়ার পথে কিছু সাইট সিইং করে নিলাম। প্রথমে দেখে নিলাম নিউ রালং মনাস্ট্রি। এটি সিকিমের বৃহত্তম মনাস্ট্রিগুলির মধ্যে অন্যতম। রাবাংলা থেকে দূরত্ব প্রায় 6 কিলোমিটার। শান্ত পরিবেশের এই মনাস্ট্রিটি তিব্বতী সংস্কৃতির এক অনন্য পরিচায়ক। গৌতম বুদ্ধের বিশালাকার মূর্তি, বেদি, প্রার্থনার আসন সবকিছুতেই উন্নত শিল্প সুষমামণ্ডিত ও সম্ভ্রম জাগানো পরিবেশ। এখান থেকে গেলাম ওল্ড রালং মনাস্ট্রি। সিকিমের প্রাচীনতম মনাস্ট্রিগুলির মধ্যে এটি অন্যতম। নিখুঁত ঐতিহ্যশালী বৌদ্ধ বিহারের স্বাদের পরিচায়ক এই মনাস্ট্রি। এটি সজ্জিত হয়েছে অনুপম তিব্বতী চিত্রকলায়। এর অভ্যন্তরীণ অলঙ্করণ অবাক করার মতো। এই মনাস্ট্রির ঠিক পাশেই সিকিম সরকার দ্বারা একটি ভুটিয়া ট্র্যাডিশনাল হাউস সংরক্ষিত রয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল টাইটানিক ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টের ওপর থেকে দেখলে নিচের ক্লিফটা টাইটানিক জাহাজের মতো দেখায়। সেখান থেকে নিচের দিকে তাকালে রয়েছে গভীর খাদ। এখান থেকে গেলাম ফামতাং হ্যাঙ্গিং ব্রিজ। পাশাপাশি দুটো পরিত্যক্ত ব্রিজ। নিচ দিয়ে বয়ে চলেছে সিংসর খোলা। ঝিরঝিরে বৃষ্টি আর কুয়াশার মেলবন্ধনে চারদিকটা যেন আরও রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। এখান থেকে বোরং যাওয়ার পথে দেখে নিলাম সিলভার ওয়াটারফল। এরপর সোজা রওনা দিলাম বোরংয়ের উদ্দেশ্যে। তার গল্প থাকবে পরবর্তী পর্বে।